রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার গোলুসোনাও খুব ভালো আছে। তো আমি আজ শুভ নববর্ষের প্রথমেই সবাইকে জানাই আমার ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। তো বন্ধুরা, বাজনা তো আপনারা দেখতেই পেলেন। আপনার বাজনার সাথে সাথে আমরা সবাই আমাদের রাধা মাধবকে আহ্বান করতে এসেছি। আজ পয়লা বৈশাখ, আমাদের রাধা মাধব আমাদের মণ্ডপে আজকে প্রবেশ করবে। আমাদের এই রাধা মাধবকে দিয়েই আজকের অনুষ্ঠান শুরু হলো। বাদবাকি অনুষ্ঠান তো আপনাদের আমরা দেখাবই। আজকে এই রাধা মাধবকে দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু। তো বন্ধুরা, আমরা এই দিনটায় পাড়া প্রতিবেশী বা আমাদের পাড়ার বাইরেও আরও যারা আছে সবাই আমরা খুব এই দিনটাতে আনন্দ করি। আমরা এই দিনটার অপেক্ষায় থাকি, কবে পয়লা বৈশাখ আসবে, কবে আমরা রাধা মাধবকে আনতে যাব। আর এই যে বৈশাখ মাসের পয়লা তারিখ পয়লা বৈশাখ থেকে আমাদের অনুষ্ঠান একদম 14 তারিখ অবধি চলে। এই দিন কটা যে আমাদের কি করে কাটে সবই গোবিন্দের ইচ্ছা। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমাদের রাধা মাধব, আমাদের গোলুসোনা আর আমাদের সব পাড়ার যত মহিলারা আছে, আমরা সব এভাবেই নেচে আনন্দ করি। আমরা সত্যি কথা বলতে আমরা ভীষণই আনন্দ করি। আর এই যে মহিলারা সবাই দেখছেন, এই চৈত্র মাসের একটা মাস আমরা ভিক্ষায় নামি, আমরা ভিক্ষা করি। তো এখানে গোলুসোনা দিদিও আছে পাশের। গোলুসোনা দিদি তো খুব মজা, এই ঠাকুর আনতে যাচ্ছে। তো এই যে সব দেখতে পাচ্ছেন, সব আমাদের পাড়ার এ পাড়া ও পাড়া, আমাদের মাঝখানে মাঠটা, মাঠের পেছনের গলিজ সব এসছে। আমাদের খুব আনন্দ হয়। আর পাড়ার বউরা বিভিন্ন সাজগোজ করে। তো বন্ধুরা, আমরা ঠাকুর নিয়ে আমরা মণ্ডপে প্রবেশ করেছি। তো পাড়ার সবাই, বাচ্চা কাচ্চা, বউ, সবাই এই দিনটাতে আনন্দ করে। আর আজকে তো ঠাকুর নিয়ে এসে মণ্ডপেই কিছুটা সময় এরকম নাচ গানের মধ্যেই চলে। গোলুসোনা দিদিও আজকে খুব ভালো মুডেই আছে, সেও নেচে যাচ্ছে রাধা মাধবকে এনে। তো বাজনা তো বাজছেই। তো চলো বন্ধুরা, এরপরে আমরা দেখাবো সেটা রাধা মাধব বরণ করা হবে। তো এই যে আমাদের রাধা মাধবকে বরণ করা হচ্ছে, ভগবান স্বয়ং এসছে, তাকে তো ঠান্ডা করতে হবে। প্রথমে গাড়িতে জল দেওয়া হলো, তারপরে রাধা মাধবের চরণে ধান দুব্বা দেওয়া হলো। কেননা সে তো বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় হাত দিয়ে ধান দুব্বা দেওয়ার ক্ষমতা আমাদের নেই, যার কারণে আমরা তার চরণেই ধান দুব্বা দিই। তো এখন রাধা মাধবকে ধান দুব্ব দিয়ে, প্রদীপ দেখিয়ে, ধূপ দেখিয়ে ঠাকুরকে শান্ত করতে হবে, ঠান্ডা করতে হবে। পাখার হাওয়া দিয়ে ঠান্ডা করে তারপরে ঠাকুরের স্থানে বসানো হবে। এভাবেই আজকের দিনটা আমাদের চলে গেল বন্ধুরা। আর আগামী দিন 2রা বৈশাখ, সেদিনও বাদবাকি যেই অনুষ্ঠানটা হবে অবশ্যই আপনাদের দেখাবো। শুধু আপনাদের দেখলেও হবে না, আমাদের আসতেও হবে। আমাদের 64তম মহামহোৎসবে আপনারাও আসবেন। নরনারায়ণ সেবা আগেও বলেছি, আজকেও বললাম, অংশগ্রহণ করবেন, কৃষ্ণ নাম শ্রবণ করবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের রাধা মাধবের নামে জয়ধ্বনি দেবেন। রাধে রাধে, হরিবল হরিবল। তো বন্ধুরা,
রাধা মাধবের এই আহ্বানের যা আপনাদের আজকে দেখালাম, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমেই জানতে পারবো যে আমাদের রাধা মাধব কতটা সুন্দর, কতটা কি বলবো, আজকে আমার রাধা মাধবকে দেখে আমার বাকরুদ্ধ হয়ে গেছে, আমি কিছু বলতে পারছি না। আপনারা সবটাই বুঝে নেবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।